তুমি চুপ কেন? তোমার বন্ধুকে মারলো আর তুমি তোমার এই গুন্ডা ভাইটাকে কিছু বলবে না? হ্যাঁ বলবো, এতক্ষণ চুপ ছিলাম, এবার বলবো। সুশোভন আমাদের বন্ধু বলে এতদিন যে কাজ আমি করতে পারিনি, যেটা অনেক আগেই আমার করা উচিত ছিল, আজও সেটা করেছে। আমি খুব খুশি হয়েছি। যা সুষমা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আমি চাই না ভবিষ্যতে তুই এই বাড়িতে আসিস। তুমি ওকে বাড়িতে আসতে না বলার কে? বাড়িটা আমার, আমি চাই না ও আসে। থামো। আর তুমি ঝিয়ের পক্ষ নিয়ে তোমার বন্ধুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো, এরপর তো কোনদিন আমাকেও বলবে বাড়ি থেকে বেরিয়ে যেতে। বুঝতে পেরেছি, দেখে খুশি হলাম। এবার থেকে সেইভাবেই চলে যাতে তোমাকে বাধ্য হয়ে কথা বলতে না হয়। কি বললে? শোনো, তোমার সুবিধের জন্য তোমার কথা মতো লক্ষ্মীকে আমি গ্রাম থেকে এনেছিলাম। আসার সময় ওকে কথা দিয়েছিলাম ওর মান সম্মান রক্ষার দায়িত্ব আমার। ও, তা এত দায়িত্ব যখন নিয়েছে তখন আর বাকিটুকু বাদ থাকে কেন? ওর স্বামী পালিয়েছে, পথটাও তো পরিষ্কার, বাকি দায়িত্বটুকু নিয়ে নাও। হ্যাঁ, প্রয়োজন হলে তাই নিতে হবে। কি? ও, চলো চলো সুশোভন, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, থাকুক ওর ঝিকে নিয়ে। দিদি, 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 তুমি কেন যাবে দিদি? তুমি যেও না। নেকা, গন্ডগোল পাকি দিয়ে এখন নিজের সংসারটা তো ভেঙেছই, আমারটাও। হাত ছাড়ো। না দিদি, তুমি তোমার সংসার ফেলে যাবে কেন দিদি? তুমি যেও না। বেশ, আমি থাকতে পারি যদি তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। না লক্ষ্মী, তুমি যাবে না। কেন যাবে? কি অন্যায় করেছো তুমি? কেন তুমি অপবাদের বোঝা নিজের মাথায় নিয়ে যাবে? যেতে যদি হয় কদিন পরে যাও, এই মুহূর্তে তোমাকে আমি যেতে দেবো না। এতে যদি ও চলে যায়, যাক। কি অরিজিৎ, সুশোভন তো চরিত্রহীন, কিন্তু তোমার দাদা যে ঝিয়ের প্রেমে পড়ে বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাকে কিছু বলবে না? হ্যাঁ বলবো। রাগের মাথায় ভুল বুঝে অনেক কথা বলেছিলাম, আমাকে তুই ক্ষমা করতে দাদা। বাহ, চলো সুশোভন, এই বাড়িতে মানুষ বাস করে না, চলো। দিদি, দিদি, এ হতে পারে না, এ হতে পারে না। এ আপনি কি করলেন? ঠিকই করেছি। কি বলছিস তুই? ঠিকই বলছি। দাদা তোমাকে ভক্তি করত, শ্রদ্ধা করত, তোমার তোমার অনুমতি ছাড়া একটা কাজও করতো না। আর তুমি তুমি তার উপযুক্ত প্রতিদানই দিয়েছো। একটা খারাপ মেয়ের সঙ্গে তুমি। বৌমার নামে যদি আর একটা নোংরা কথা বলিস, তোকে খুন করে ফেলবো। হ্যাঁ তাই করো, তাহলে ভবিষ্যৎ আমাকে আর দেখতে হবে না। তোমার বৌমা তোমাকে কিভাবে অপমান করছে। কি? বৌমা আমাকে অপমান করেছে? বুড়ো বয়সে ধুকতে ধুকতে গিয়ে মেলার থেকে 4টে শাড়ি কিনে আনলে না হ্যাঁ। তোমার তোমার বৌমার জন্য? হ্যাঁ। তোমার বৌমা সেই শাড়িগুলোকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে কিনা, হ্যাঁ? বলে কিনা তার বাড়ির ছিঁড়াভির থেকে দামি শাড়ি পরে। বৌমা আমার দেওয়া শাড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে? না না না, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস। তোমায় মিথ্যে বলে আমার কি লাভ বাবা? তাহলে তাহলে বৌমা চিঠিতে সব মিথ্যে কথা লিখেছে? ও যে আমায় লিখেছে যে তোমার কথা আমার সবসময় মনে পড়ে বাবা। হ্যাঁ, আমায় দেখাচ্ছি তোকে। এই দেখ, এই দেখ, এই দেখ, পর পর পর।
মন দিয়ে পড়। পড়, নিজে পড়ে দেখ, পড়ে দেখ। আমি কি এত বড় ভুল করলাম? না বাবা, ভুল তুমি করনি। ভুলটা বোধহয় করেছি আমি। আমি আসছি। কোথায় যাচ্ছিস? কলকাতায়। দেখি তুই অরিজিৎ, কি তুমি? সত্যি করে বলো, তুমি কে? হঠাৎ এ প্রশ্ন? বলো তোমার তোমার আসল পরিচয়টা কি? আমার আসল পরিচয়, আমি লক্ষ্মী, এ বাড়িতে কাজ করি। মিথ্যে কথা। তুমি হিন্দু ঘরের স্ত্রী। এই সিঁথির সিঁদুর স্পর্শ করে বলো, তুমি কে? আমি আমার সিঁদুর স্পর্শ করে বলছি, জীবনে যত দুঃখই আসুক কাউকে কোনোদিন বলবো না আপনি একদিন অগ্নি সাক্ষী করে আমায় বিয়ে করেছিলেন। চুপ কেন? বলো, বলো তুমি কে? আমি বলছি। কাল রাত্রে খাবার তুলে বলছিলে না, ওর স্বামীকে যদি পাস তাহলে। আপনি কি বলছেন? আমি যে করেছি, বেশ করেছি। বেশ করেছো? শ্বশুর হয়ে জামাইয়ের পেছনে গোন্ডা লাগিয়েছো? হ্যাঁ, লাগিয়েছি। টিট ফর ট্যাট। গুন্ডা ভাইকে দিয়ে সুশোভনকে মার খাওয়াতে পারে, আমার আমার মেয়েকে অপমান করতে পারে, আমিও পারি গুন্ডা লেলিয়ে তাকাই। মো, তোরা না ভালোবেসে বিয়ে করেছিস? তুইও কি চাস? ও কি বলবে? ওর বুদ্ধি দৌড় কতখানি দেখলে না? দেখে শুনে আমাদের চরিত্রহীনকে বিয়ে করলো, যে কিনা একটা বাড়ির ঝিকে নিয়ে। ওকে মারধর করে কি তুমি এর কিছু সুরাহা করতে পারবে? বাড়ি কিনা দেখো না। কাল আমার ভাড়াটে গুন্ডারা ওকে কলেজ থেকে বেরোবার সময় ধরবে, ওকে জায়গায় আটক করে রাখবে। সেই ফাঁকে আমি মৌকে নিয়ে ওদের বাড়িতে যাব। কাজের মেয়েটাকে আমি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। আমার কথা শোনো, বাপ হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ তুমি করো না। ভাড়াটে গুন্ডাদের ওদের দয়া মায়া বলতে কিছু আছে? ওরা কে করতে কি করে ফেলবে, শেষকালে সুরজিতের যদি একটা কিছু হয়ে যায়। ওই যা যাবে, একটা সুরজিৎ যাবে, হাজারটা সুরজিৎ আসবে। এটা তুই কি করেছিস দাদা? সত্যি কথা বললে বাবা মারা যেত। এই তো বাবার বয়স হয়েছে, কদিনই বা বাঁচবেন। বাবাকে বাঁচাতে গিয়ে তুই। চুপ কর। বাবা আমাদের জন্য যা করেছে তা জানলে তোর মুখ দিয়ে কথা বেরোতো না। ছোটবেলা মা হারাবার পর যে মানুষটা নিজের জীবনের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, মায়ের অভাব একদিনের জন্য বুঝতে দেয় না। তার কিছু ক্ষতি হলে তোর হয়তো কিছু হতো না, কিন্তু আমার। তাই বলে তুই একে যন্ত্রণা দিবি? যন্ত্রণা? যন্ত্রণা কি শুধু ওকেই দিয়েছি, নিজে পাইনি? মৌমিতা আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করেছে, ওর মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে থেকেছি। এটা যন্ত্রণা নয়? সুশোভন আমার সামনে দাঁড়িয়ে একে অপমান করেছে, আমি প্রতিবাদ করতে পারিনি। এটা যন্ত্রণা নয়? তুই আমার ছোট ভাই হয়ে আমার দিকে আঙুল তুলে কথা বলেছিস, আমি চুপ করে থেকেছি। এটা যন্ত্রণা নয়? একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বেশি যন্ত্রণা আর কি হতে পারে? কিন্তু দাদা, এই সত্যটাকে তুই বাবার কাছ থেকে কদিন লুকিয়ে রাখবি? আজ হোক কাল হোক বাবা ঠিকই জানতে পারবেন। তখন কি তুই বাবাকে বাঁচাতে পারবি? না ডাক্তার,
আমার যেন কিরকম সন্দেহ হচ্ছে। দেখো, দাদা বৌদির কাছে 2-4 দিন কলকাতা থাকবে বলে অরিজিৎ গেল, তারপর একদিন বাদে ফিরে এলো, আবার হুট করে চলে গেল। উম, নিশ্চয়ই ওখানে একটা কিছু গোলমাল হয়েছে। আচ্ছা ডাক্তার, তুমি যখন গিয়েছিলে বৌমা তো তোমার আদর যত্ন করে খাইয়েছিল, তাহলে অরিজিৎ এসে বলছে কেন যে বৌমা পাল্টে গেছে? ডাক্তার, তুমি আমাকে উত্তেজিত হতে বারণ করো। এখন তুমি আমাকে উত্তেজিত করছো নিজে চুপ করে থেকে। চুপ করে থেকো না, বলো না, বলো না ডাক্তার। তোমার বৌমা পাল্টে গেছে কিনা জানি না দাদা, কিন্তু তোমার ছেলে সুরজিৎ অনেক পাল্টে গেছে। হ্যাঁ, সুরজিৎ, সুরজিৎ পাল্টে গেছে।